আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাতের ভিতরে যাব না, কেন যাব না, কেন যাব না? আল্লাহ রাব্বুল আলামিনকে তার সেই বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমার সঙ্গে জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুকে ছাড়া জান্নাতের ভিতরে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। এই ভাই, যুবক ভাইরা, ভালো ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করবেন। কোরআনে কারিমের ভিতরে আছে সাদিকিন বলা হয়েছে, সালিহিন, মুত্তাকি, নেককার মুমিনদের সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি খারাপ ছেলের সঙ্গে বন্ধুত্ব করলে এই ছেলে আপনাকে নিয়ে যাবে মদ পান করার জন্য, আপনাকে নিয়ে যাবে গাঁজা টানার জন্য, আপনাকে নিয়ে যাবে সুদ খাওয়ার জন্য, আপনাকে নিয়ে যাবে জেনা করার জন্য। কারণ বন্ধুর প্রেমে তো পড়েছেন। অসৎ সঙ্গে কি হয়ে যাবে? সর্বনাশ হয়ে যাবে। আমার ভাইরা, সেজন্য ভালো ছেলে দেখে আপনি বন্ধুত্ব করবেন। কমপক্ষে এই ভালো ছেলেটা একটি মাসালা জানলে আপনি জিজ্ঞাসা নাও করলেও, যদি জিজ্ঞাসা না করেন, এরপরে এই ছেলেটা আপনাকে একটা মাসালা বলবে। আমার ভাইরা, হযরত আব্দুর রহমান তিনি সাদ আলাইহিস সালামকে ডাক দিলেন, সাদ আলাইহিস সালাম, রে আল্লাহর রাসূল আমাকে জিহাদে যাওয়ার জন্য আদেশ করলেন, আমি জিহাদের ময়দানে যাব, তুমি কি আমার সঙ্গে জিহাদের ময়দানে যাবে? তিনি বললেন, না, হ্যাঁ, আমি তোমার সঙ্গে জিহাদের ময়দানে যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাদ আলাইহিস সালামকে বললেন, আব্দুর রহমান, ইয়া আখি সাদ আলাইহিস সালামি, ও ভাই সাদ আলাইহিস সালামি, যদি নাকি জিহাদের ময়দানে আমার সঙ্গে চলো, তাহলে এখন এই মুহূর্তে যেতে হবে। তিনি রাজি হয়ে গেলেন। সাদ আলাইহিস সালাম আব্দুর রহমানের সঙ্গে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে হযরত আব্দুর রহমান তার স্ত্রীকে, নবী, বাচ্চাদেরকে নিয়ে জিহাদের ময়দানে গিয়েছেন। জিহাদের ময়দানের এক পাশ দিয়া তাবু টাঙ্গাইয়া ওই তাবুর মধ্যে হযরত আব্দুর রহমান তার স্ত্রীকে রাখা হলো। আর সাদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া আখি সাদ আলাইহিস সালামি, ও ভাই সাদ আলাইহিস সালামি, শোনো সাদ আলাইহিস সালামি রে, ও সাদ আলাইহিস সালামি, তুমি জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি এই তাম্বুর ভিতরে তাকিয়া আমার স্ত্রীকে তুমি পাহারা দিলে সারবি। সুবহানাল্লাহ। তুমি কি আমার স্ত্রীকে পাহারা দিতে পারবে? না, হ্যাঁ পারবো। তাহলে তুমি আমার স্ত্রীকে তোমার কাছে আমানত হিসাবে আমার স্ত্রীকে রাখি যাচ্ছে তোমার কাছে। হযরত আব্দুর রহমান তিনি জিহাদের ময়দানে উপস্থিত, জিহাদ করার জন্য চলে গিয়েছেন। এই দিক দিয়ে সাদ আলাইহিস সালামি একজন বৃদ্ধ লোক, সে বিদ্যালয়টা হয়েছে শয়তান, ইবলিস শয়তান আসিয়ে সাদ আলাইহিস সালামকে বলে, ও সাদ আলাইহিস সালাম, ও সাদ আলাইহিস সালাম, তুমি কি শুধু দেখো না আব্দুর রহমানের স্ত্রী খুব সুন্দরী মেয়ে, এখানে তাম্বুর ভিতরে চতুর্দিকে পর্দা, কোনো ব্যক্তি তো দেখবে না, তোমার কি যৌবন নাই? মানুষ তো সাদ আলাইহিস সালাম তো আর রাসূল না, নবী রাসূল না, উনারা না মাসুম, উনাদের কোনো গুনাহ নাই, উনাদের কাছে শয়তান আসতে পারবে না জীবনে, উনাদের কোনো কি নেই, গুনাহ নেই। সাহাবায়ে কেরাম তো মানুষ, উনারা তো গুনাহ করেন নাই, কবিরা গুনাহ করে না সাহাবায়ে কেরামরা। যদি বা কোনো সময় ছোট্ট ক্ষুদ্রতম যদি গুনাহ হয়ে যায়, এরা পাহাড় পর্বত মনে করে আল্লাহর কাছে কান্না করে 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 নিজেকে শেষ করিয়া দেয়। আমার ভাইরা, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, তোমার কি যৌবন নেই? এই যে কত সুন্দরী আব্দুর রহমান স্ত্রী রেখে গিয়েছে, কোনো ব্যক্তিত্ব নাই, যাও না, যাও, আমাদের কাছে শয়তান আশা লাগবে না। এই ভাইরা যদি বুঝে থাকেন, যুবক যে সমস্ত ভাইরা আছেন, বলেন তো আপনার কাছে আমার তো রাখি দেওয়া লাগবে না, যদি সুযোগ পান তাহলে আপনি কি কোন দিকে তাকাবেন? সেই সুযোগ আর থাকবে না। যত কিয়ামত আসুক না কেন দরিয়ার বসবেন। সাদ আলাইহিস সালামকে অন্তর ভিতরে শয়তানে একটু ওয়াসওয়াসা দিয়েছে। সাদ আলাইহিস সালাম হযরত আব্দুর রহমান তার স্ত্রীর শুধুমাত্র হাতের কবজি, এই যে কবজি, এই কবজিটুকু ধরলেন, জানা করে নাই, আজ পর্যন্ত কিছু করে নাই, শুধুমাত্র কবজিটা ধরলেন। আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন, এ সাদ আলাইহিস সালামি, আমার হাত কি জন্য ধরেছো? তোমার অন্তর ভিতরে শয়তানকে ওয়াসওয়াসা দিয়েছে নাকি? এ আব্দুর রহমান, তোমার ভাই আব্দুর রহমান, এ সাদ আলাইহিস সালামি, তোমার বন্ধু আব্দুর রহমান তার স্ত্রীকে তোমার কাছে আমানত রেখে গেছেন,
তুমি কি করে তোমার বন্ধুর হাতের কবজি ধরেছো? তোমার অন্তর ভিতরে কি এসেছে? যদি নাকি এই ময়দানের মধ্যে কোন ব্যক্তি দেখে না, এই তাম্বুর ভিতরে কোন ব্যক্তি দেখবে না, কিন্তু যে মাহবুব মেহেরবান আমাকে আর তোমাকে সৃষ্টি করেছেন, সেই মাহবুব মেহেরবান আমাকে আর তোমার সমস্ত দৃশ্যগুলো দেখছি। আমার ভাইরা, আব্দুর রহমানের স্ত্রী এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত সাআদ সালামীর অন্তরের ভিতরে আল্লাহ পাকের এতটুকু ভয় এসে গেছে, তিনি সঙ্গে সঙ্গে তার হাত তুলে ছাড়ি দিয়া পাহাড়ের দিকে চলে গেছেন। দৌড় দিয়ে পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের পায়ের মধ্যে সিজদা করে তিনি কান্না শুরু করলেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার মতো তোমরা পাপী দুনিয়ার বুকে আর কোনো ব্যক্তি নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার বন্ধু আমার কাছে আমানত রেখে গেছে, আমি আমানতের খেয়ানত করার জন্য চেষ্টা করিয়াছি, মাবুদ মেহেরবানি করে আমাকে মাফ করিয়া দিই। এদিক দিয়ে হযরত আব্দুর রহমান তিনি জাহান্নামের ময়দানে তাম্বুর ভিতর আসলেন। তাম্বুর ভিতর আসিয়া দেখতে পেলেন আব্দুর রহমানের স্ত্রী একলা। তিনি জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু সাদ সালামি কোথায়? ও বিবি, বিবি রে, আমার বন্ধু সাদ সালামি কোথায়? আব্দুর রহমানের স্ত্রী সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। খুলে বলার পরে হযরত আব্দুর রহমান জিজ্ঞাসা করলেন, ও বিবি, সাদ সালামি কোন দিকে দৌড় দিয়ে গিয়েছেন? তিনি বললেন, এদিক দিয়ে দৌড় দিয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে হযরত আব্দুর রহমান এদিক দিয়ে দৌড় দিয়ে গেলেন। দৌড় দিয়ে গেলেন, যাওয়ার পরে তিনি পাহাড়ের ভিতরে তিনি কান্নার আওয়াজ শুনেন। কান্নার আওয়াজ শোনার পর হযরত আব্দুর রহমান তার সামনে গিয়ে সাআদ সালামকে ডাক দিলেন, সাআদ সালামি, ইয়া আখি সাআদ সালামি, ও ভাই সাআদ সালামি, মাথা উঁচু করো। সাআদ সালামি রে, জিহাদ শেষ হয়ে গেছে, চলো আমরা বাড়ির মধ্যে চলে যাব। সাআদ সালামি ডাক দিয়ে বললেন, ইয়া আখি আব্দুর রহমান, ও ভাই আব্দুর রহমান, আব্দুর রহমান রে, আমি যত বড় গুনাহ করেছি, যত বড় পাপ করেছি, আমার মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতন এত বড় নাফরমান ব্যক্তি আর কোন ব্যক্তি হতে পারে না। সুতরাং আমি মদিনা দিয়ে যাব না, বাড়ির মধ্যে যাব না। আমার এই নাফরমান চেহারা আমার আত্মীয় স্বজন রাসূলের সাহাবী এবং রাসূলুল্লাহ পর্যন্ত কোন ব্যক্তিকে আমি আমার এই নাফরমান চেহারা দেখাতে চাই না। হযরত আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, সাআদ সালামি রে, ও সাআদ সালামি, পাগলামি করো না রে সাআদ সালামি, আমরা তো সবাই চলে যাব মদিনার দিকে, বাড়ির মধ্যে চলে যাব। রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন। এবার তিনি যখন নাকি জোর করতে লাগলেন, হযরত সাআদ সালামি ডাক দিয়ে বললেন, আব্দুর রহমান রে, ও ভাই আব্দুর রহমান, আমাকে তুমি যদি কি বাধ্য করো বাড়ির মধ্যে নেওয়ার জন্য, বাধ্য করো, তাহলে আমার মনে হয় এইভাবে সাধারণ ভাবে না গিয়ে আমাকে অপমানিত গোলামের মতো দুইটা হাত বাঁধিয়া টানিয়ে টানিয়ে মদিনার দিকে নিয়ে যাও। কারণ আমি যত বড় নাফরমানি করেছি সমস্ত মানুষের সামনে আমি তুলে ধরে দেখতে চাই, আমি আমার মতন নাফরমান ব্যক্তি আল্লাহর জমিনের উপরে আর আসমানের উপরে কোনো ব্যক্তি দেখতে পারে না। আমার ভাইরা, সাআদ সালামি তার পরামর্শ অনুযায়ী আব্দুর রহমান তার দুইটা হাত বাঁধলেন। হাত বাঁধিয়া অপমানিত গোলামের মতন টানে টানিয়ে যখন নাকি তার বাড়ির দিকে চলে যাচ্ছেন, তার বাড়ি যখন নিয়ত্তম হয়ে গেল, এমন সময় সাআদ সালামি ডাক দিয়ে বললেন, ইয়া আখি আব্দুর রহমান, ও ভাই আব্দুর রহমান রে, আমি কিছুক্ষণ পরে আমার গাড়ির মধ্যে বাড়ির মধ্যে পা রাখবো, কিন্তু আমি যে নাফরমানি করিয়াছি, এই নাফরমানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি মাফ করিয়াছেন নাকি আমি তো জানি না। আমি অবশ্যই সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে আমি তওবা করব, আল্লাহর দরবার থেকে আমি ক্ষমা নিয়ে নিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমি যদি নাকি সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে আমি ক্ষমা নিতে না পারি, তাহলে আমার এই ঘটনাটা যদি আল্লাহ রাসূলের কান পর্যন্ত চলে যায়, আল্লাহ রাসূল আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। ইয়া আখি আব্দুর রহমান, মেহেরবানি করিয়া আমাকে নিয়ে চলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে নিয়ে সাআদ সালামের সমস্ত ঘটনা বলে বললেন। যখন মেয়েটা বলল, হযরত সাআদ সালামের সমস্ত ঘটনাটুকু শুনলেন। শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বললেন, ইয়া আব্দুর রহমান,
ও ভাই আব্দুর রহমান, সাদ সালামকে যেমনি ভাবে নাকি আমার বাড়ির মধ্যে আনলাম, তেমনি ভাবে আমার বাড়ি থেকে টেনে টেনে নিয়ে যাও সাদ সালামকে আমার বাড়ির মধ্যে। আর 1 সেকেন্ড পর্যন্ত দাঁড়াবার জন্য সুযোগ দেওয়া যাবে না। হযরত আব্দুর রহমান সাদ সালামকে টানিয়া টানিয়া জওয়ানকে বাহির করে ফেললেন। এবং সাদ সালামি ডাক দিয়ে বললেন, ও ইয়া আখি আব্দুর রহমান, ও ভাই আব্দুর রহমান, যদি নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মাফ করলেন না, আমাকে ক্ষমা করলেন না, ইস্তেগফার করলেন না, আমাকে যদি নাকি একবারের জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে নিয়ে চলো, আমার মনে হয় আমার এই দৃশ্যের কথা, আমার এই ঘটনাটুকু যদি নাকি করিয়া বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারবেন, আমাকে মাফ করিয়া দিবেন এবং আমাকে ইস্তেগফার করাইয়া দিবেন। আমাকে মেহেরবানি করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে নিয়ে চলো। জনে তো বলল, সঙ্গে সঙ্গে হযরত আব্দুর রহমান সাদ সালামকে টানি টানিয়া যখন নাকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে নিয়ে চলল, বাড়ির মধ্যে নেওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনাটুকু খুলিয়া বলল। খুলি বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান তাকে ডাক দিয়ে বলল, আব্দুর রহমান, তাড়াতাড়ি করিয়া আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে বাইর হও, আমার ঘর থেকে বাইর হও, আর না হইতে আমার যে তরবারি আছে সে তরবারি দিয়া সাদ সালামকে আমি 2 খণ্ডিত করে দুনিয়ার বুক থেকে বিদায় করিয়া দিব। এবার তিনি বুঝতে পারেন হযরত আব্দুর রহমান সাদ সালামকে টানিয়া টানিয়া এবার যখন নাকি তার বাড়ির মধ্য থেকে বাহির করে ফেললেন, এবার তিনি ডাক দিয়ে বললেন, ইয়া আখি আব্দুর রহমান, ও ভাই আব্দুর রহমান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার এই ঘটনা শোনার পরে আমার প্রতি খেপে গিয়েছে। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়েছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার এই ঘটনা শুনে তিনি খেপে গিয়েছেন। আমার মনে হয় রাসূলুল্লাহ 1 নম্বর সাহাবী যার নাম হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা, অন্তরটা, কলবটা অত্যন্ত নরম, অত্যন্ত নরম। সাহাবায়ে কেরামদের মাঝে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন সকলের চাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন অত্যন্ত নরম। ইয়া আখি আব্দুর রহমান, ও ভাই আব্দুর রহমান, আব্দুর রহমান রে, আমাকে মেহেরবানি করিয়া আমাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে চলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে যখন কেন হলো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। খুলে বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আব্দুর রহমান, আমি দেখতে পেলাম আসমানের নিচে আর জমিনের উপরে হযরত সাদ সালামের মতো এত বড় নাফরমান ব্যক্তি আর রাসূলের সাহাবীর মধ্যে আর কোনো ব্যক্তি নাই।